আই এম শিওর অ্যান্ড আই ক্যান বেট প্রত্যেকেই এই ফিল্মটা দেখে কাঁদবে, কেউ বাদ যাবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি কাবুলিওয়ালা ফিল্মের রিভিউ করতে চলে এসেছি, যেটা 22 ডিসেম্বর 2023 থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। গতকাল 25 ডিসেম্বর আমি কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ফিল্মই দেখেছি, প্রধান অ্যান্ড কাবুলিওয়ালা, এবং আমি কমিউনিটি পোস্ট করেছিলাম যে কোন ভিডিওটা আগে আমি ছাড়বো। তো তোমাদের পোল অনুযায়ী আমি প্রধানটাই আগে ছেড়েছি গতকাল, এবং আজ আমি কাবুলিওয়ালার রিভিউ নিয়ে এসেছি। কাবুলিওয়ালাতে কাস্টিংয়ে আছে মিঠুন চক্রবর্তী, অনুমেঘা কাহালি, আবির চ্যাটার্জি, সৈনী সরকার সহ আরও অনেকে। এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সুমন ঘোষ। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 54 মিনিট, এবং এই ফিল্মটা হচ্ছে বেসড অন দি ক্লাসিক শর্ট স্টোরি রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর, টাইটেল কাবুলিওয়ালা। তো কাবুলিওয়ালা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সময় যেটা তৈরি হয়েছিল ছবি বিশ্বাসে, সেটা কিন্তু আমি দেখিনি। ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমাদের কাছ থেকে আমি জানতে পেরেছি, তো আমি শিওরলি দেখার চেষ্টা করব। তো এই ফিল্মটার দ্বারাই জাজ করবো, আমি কোনোভাবে কিন্তু কম্পারিজনে আনবো না। তো গল্পটা নিয়ে নতুনভাবে কিছু বলার নেই, অনেকেই তোমরা গল্পটা জানো। এই ফিল্মটার যে প্রথম পজিটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে কাস্টিংটা। একদম অ্যাপ্ট কাস্টিং করা হয়েছে ফিল্মটার জন্য এখনকার সময় দাঁড়িয়ে, এবং এর থেকে বেটার কাবুলিওয়ালার চরিত্রে আমরা হয়তো অন্য কাউকে পেতেই পারতাম না। এত সুন্দরভাবে রহমতের চরিত্র প্লে করছে মিঠুন চক্রবর্তী, যে প্রত্যেকটা জায়গায় মিঠুন চক্রবর্তীর যে ক্যালিবারটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে। ক্লাইম্যাক্সটা অনবদ্য, যেটা তোমাদের তাক লাগিয়ে দেবে এবং তোমাদেরকে জাস্ট কান্নায় ভাসিয়ে দেবে। মানে জাস্ট ধারণাই করতে পারবে না এন্ডিংটা কত সুন্দরভাবে এবং কত ইমোশনালি একটা স্টেক দেয় পুরো ফিল্মটাকে। না, এই গল্পটার যে মেন বিষয়বস্তু, সেটা কিন্তু মিনি এবং রহমতের কেমিস্ট্রিটা, যেটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে বিল্ড করা হয় ফার্স্ট হাফে। এবং এখানে যে যে সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, সেটা হয়তো এই সময় দাঁড়িয়ে একটু ডিফারেন্টভাবে দেখানো হয়েছে। আই ডোন্ট থিঙ্ক মেন গল্পতে এরকমভাবে আছে, তবে যেইভাবেই দেখিয়েছে সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লেগেছে। এবং একটা পার্টিকুলার টাইম লাইনে এই গল্পটাকে প্লেস করা হয়েছে। তো সেই সময় দাঁড়িয়ে যেই যেই প্রপস এবং যে এসেনশিয়ালসগুলো দরকার ছিল, বা যেই সময় এটার গল্পটাকে তৈরি করা হয়েছে, সেই সময় ইন্ডিয়া আর পাকিস্তানের যে কেওসটা, সেটাকেও খুব সুন্দরভাবে কিন্তু এই ফিল্মটার মধ্যে পোর্ট্রে করার চেষ্টা করেছে। তার সাথে সাথে একটা রিলিজিয়ান ডাইভার্সিটি, যেটা এই গল্পটার মধ্যে আবির চ্যাটার্জির পয়েন্ট অফ ভিউ দিয়ে যে আমাদের কাছে তুলে ধরেছে, সেটা কিন্তু নিঃসন্দেহে তোমাদেরকে কিন্তু একটু হলেও ভাবাবে। সৈনী সরকারের চরিত্রটা একটা ওয়ান ডাইমেনশনাল ওয়েতে গেছে, এবং তার চরিত্র মোরাললেস হচ্ছে সো কল যেরকম স্টিরিওটিপিক্যাল মহিলারা হয়েছিল বা মানুষরা ছিল সেই সময় দাঁড়িয়ে, সেটাকে খুব সুন্দরভাবে সে এগিয়ে নিয়ে গেছে। এবং আবির চ্যাটার্জির চরিত্রটা খুব সুন্দরভাবে দুটো চরিত্রের মধ্যে কিন্তু ব্যালেন্স করেছে। অনুমেঘা কাহালি যে মিনির চরিত্র প্লে করেছে, তাকে এতটাই অ্যাডোরেবল লেগেছে যে তার প্রত্যেকটা মুহূর্ত ছোটবেলার তোমাদের একটা আদুরে আদুরে ভাব দেখাবে। এবং রহমতের সাথে যা যা সে করবে, তোমাদেরকে যেমনই হাসাবে তেমনই তার চরিত্রের জন্য তোমাদের ফিল করাবে। এখানে কাঞ্চন মল্লিকও আছে একটা রোলে, যেই রোলটা আমার মনে হলো ওটা কাঞ্চন মল্লিক ছাড়া যদি অন্য কেউ করতো খুব একটা যায় আসতো না, তবে হি ওয়াজ ওকে উইথ দি ক্যারেক্টার। এছাড়াও আদার্স যারা আছে, গুলশানারা খাতুন, এছাড়াও আরেকজন আছে, তারাও কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের রোল প্লে করেছে। এখানে যে সেট ডিজাইনগুলো করা হয়েছে বা যেইভাবে ক্যামেরা ওয়ার্ক করা হয়েছে, সেটা কিন্তু আমার ভীষণ ইমপ্রেসিভ লেগেছে। একটা ভিনটেজ ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। আফগানিস্তানের যেই গ্রামটা কেন্দ্র করে এখানে গল্পটাকে শুরু করেছে, সেটাও কিন্তু একদম লার্জ দ্যান লাইফ ক্যানভাসে আমাদেরকে দেখিয়েছে, এবং সেটা ভীষণ বিলিভেবল লেগেছে। তো ওভারঅল দিস ফিল্ম ইজ শিওরলি ডিলাইট টু ওয়াচ ইন বিগ স্ক্রিন। এবং এই ফিল্মটার মধ্যে যা যা জিনিসপত্র দেখানো হয়েছে, সেটা আমাদের যে মনুষ্যত্বটা আস্তে আস্তে যে হারিয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু কোথাও না কোথাও পয়েন্ট আউট করে। এবং এই গল্পটার হয়তো মেন মুদ্রা তাই ছিল যে আমরা জাত, ধর্ম, রং এইসব দিয়ে একটা মানুষকে জাজ করা উচিত না, তার মনুষ্যত্বটা দিয়ে তাকে জাজ করা উচিত। সেটাই কিন্তু এই গল্পটাতে খুব সুন্দরভাবে এন্ডে গিয়ে আমাদেরকে ফুটিয়ে তুলতে পেরেছে। তো সুমন ঘোষ যথাযথভাবে এই গল্পটাকে এই সময় দাঁড়িয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছে, এবং দ্য ওয়ে হি হ্যাজ ন্যারেটেড দ্য স্টোরি ইন বিগ ক্যানভাস, সেটা কিন্তু দেখতে আমার ভীষণভাবে ভালো লেগেছে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।